বর্তমান যে সরকার প্রধান আছেন উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তো আমার মনে হয় আমাদের প্রবাসীদের জন্য আরও একটু সহজতম, যারা বিদেশ যেতে চাচ্ছেন, সহজতম লোন যেটা আমি মনে করি একেবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র প্রিয়জন পরিবারের জন্য পরিশ্রম করে গেছেন। সেই পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল হাসানাত হীরক। আমার বাড়ি নাসিবপুর ফকিরবাড়ি, ৯ নং করিয়া ইউনিয়ন, কোচুয়াচাঁদপুর। আমি একজন প্রবাসী। 2014 সালে 8ই জানুয়ারি আমি মালয়েশিয়া পাড়ি জমাই। স্টুডেন্ট বিষয়ে গিয়েছিলাম সেখানে। তো দীর্ঘদিন প্রায় 2 বছর স্টুডেন্ট ভিসা আমি এখানে অবস্থান করার পরে পার্ট টাইম জব করছি। এখান থেকে 2 বছর পরে আমি আমার ভিসা রিনিউ করি, ভিসার ধাপ চেঞ্জ করি। তখন আমি মাইগ্রেন্ট ওয়ার্কার ভিসা করি। তো ওয়ার্কার ভিসা করার পর থেকে আমি আমার লাইফটারে আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করি। তখন পার্মানেন্ট জব করি, বিভিন্ন দোকানে শপে আমি জব করি। প্রবাস জীবনটা আসলে খুব কষ্টের জীবন। এটার কাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি কাজ করলে আপনার টাকা আছে, কাজ না করলে টাকা নেই। যখন লকডাউন আসে, তো লকডাউনের সময় আমি এটা অনলাইন বিজনেস করি। তো ওইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া যাওয়ার পরে যার যে অবস্থান, আসলে আমার অবস্থানটা আলহামদুলিল্লাহ আমি খারাপ বলবো না, ভালোই। প্রবাসে অসুস্থ হলে আসলে বিষয়টা খুব দুঃখজনক। কারণ হলো প্রবাসে দেখার মতো আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তখন ওই নিজেরটা নিজে করতে হয়। হসপিটালে গেলে নিজে একা যাইতে হয়। বন্ধুবান্ধব তো নাই বললেই চলে, সবাই কর্মব্যস্ত নিয়ে থাকে। কেউ কাউরে তখন আশেপাশে পাওয়া যায় না। আর পরিবারকে আসলে বিশেষ করে এটা বলার তেমন কিছু না, কারণ আমরা ওইখানে যত কষ্টই থাকি না কেন, পরিবারকে এটা আসলে জানাই না। এই কারণে ওরা আমাদের থেকে বেশি টেনশন ফিল করে। সো এই কারণে আমরা পরিবারকে বিশেষ কিছু জানানোর প্রয়োজন মনে করি না। আমাদেরটা আমরা নিজেরাই রিকভার করার চেষ্টা করি। অসুস্থ হই বা যেটাই থাকুক না কেন, আমাদেরটা আমরা নিজেরাই চেষ্টা করি সলভ করার জন্য। পরিবারের টুকটাক যে চাহিদা ছিল, ওই চাহিদাগুলো মিটাইতে পারছি। আমার পরিবারে আমরা 4 ভাই। তো 4 ভাইয়ের ভিতরে আমরা 3 ভাই মালয়েশিয়ায় থাকি। 18 সালে আমার বড় ভাইরে আমি মালয়েশিয়াতে নেই। তো আমাদের জীবনযাত্রার গতি যেটা ওইটা আর একটু ভালো হয় এবং আমাদের ফ্যামিলিতে ভালো একটা সাপোর্ট আসে। তো আলহামদুলিল্লাহ সব মিলে আমরা সবাই ভালো আছি। আমাদের যেতটুক থাকার দরকার অতটুকু আমরা নিয়ে সুখে আছি সবাই পরিবার নিয়ে। পরিবারে কোনো আমাদের অশান্তি নাই এবং পরিবারে তেমন কোনো বিশেষ চাহিদাও নেই। পরিবারকে আমরা যেটাই দেই এটাই আলহামদুলিল্লাহ ওনারা হ্যাপি। 1.5 বছর যাবত আমি একটা প্রাণ কোম্পানিতে আছি বাংলাদেশে। তো এখানে নির্দিষ্ট কোনো জবের টাইম নেই। আপনি 7টা থেকে শুরু হয়, 8টা-9টা পর্যন্ত আমরা কাজ করি মার্কেটে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই আছি। পরিশ্রমটা হয় বেশি হয়, তারপরও দিন শেষে বা মাস শেষে যে স্যালারিটা পাই, এতে আসলে পরিশ্রমের কথাটা ভুলে যাই। আমরা দেশে থাকলে যেরকম পরিবারের সাথে একসাথে থাকতে পারি, কিন্তু বিদেশে আমরা এই জিনিসটা অনেক মিস করি। বা পরিবার পাশে না থাকলে যে কি কষ্ট, এটা ওইখানে থেকে আমরা মিস করি। পরিবার থাকলে আর একটু ভালোভাবে থাকতে পারতাম। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। মোটামুটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এভাবেই আল্লাহ যাতে আমাদের সবসময় এইভাবেই পরিচালনা করতে পারে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। মালয়েশিয়ার পরিস্থিতিটা মোটামুটি বেশি ভালোও না, বেশি খারাপও না। কারণ রিসেন্টলি মালয়েশিয়াতে অভিযান চলতেছে। অবৈধদেরকে, বিশেষ করে অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে ধরপাকড় চলতেছে। তো যারা এখন যেতে ইচ্ছুক, এখন সম্ভবত কলিং চালু নাই। যারা যেতে ইচ্ছুক, আমার মনে হয় আপনারা সব কিছু যাচাই বাছাই করে গেলে সবচেয়ে ভালো হয়। মালয়েশিয়ার পরিস্থিতিগুলো জেনে গেলে আমার জন্য, সবার জন্য ভালো হবে। যারা প্রবাসে যেতে ইচ্ছুক বা নতুন করে যারা যেতে চাচ্ছেন, তো আমার মনে হয় আপনারা বাংলাদেশের থেকে কিছু কাজ শিখে গিয়ে হয়তো বা ভালো হয়।
আমরা তো সবাই নতুন, আমরা ভাষা জানি না। যদি আমাদের কাজটা জানা থাকে তাহলে আমাদের জন্য খুবই ইজি হয়। যেহেতু আমরা ভাষা শিখতে শিখতে আমাদের প্রায় 6 মাস 1 বছর লেগে যায়, তো আমি কাজটা আমার জানা থাকলে আমার জন্য ভালো হবে। তো আমি সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা যাই করেন বাংলাদেশ থেকে একটু ছোটোখাটো ড্রাইভিং শিখেন বা কনস্ট্রাকশনের ভালো একটা কাজ শিখে যান, অথবা সার্ভিসিংয়ের ভালো একটা কাজ। আমাদের বর্তমান প্রযুক্তির বিশ্ব এখন প্রযুক্তির পিছনে ঘুরতেছে, তো প্রযুক্তির বিষয় নিয়ে যদি কাজ শিখে যান তাহলে সবচেয়ে বেটার হয় এটাই। আমি এটাই বলবো, মানে যারা যেতে চাচ্ছেন আর কি। এইখানে একটু আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের আগের প্রেক্ষাপট আমরা দেখলাম যে বিভিন্ন দেশে 5 লাখ 6 লাখ টাকা করে ভিসা পারপাসে দেওয়া হতো। এটা সম্পূর্ণ মানে কি বলবো, দালাল ছাড়া কোনো কথা না, এটা দালাল রেখা, এবং এটার সাথে জড়িত আছে সরকার, এবং জড়িত ছিল, সরকার জড়িত ছিল। যেমন নেপাল থেকে যারা যাচ্ছে তাদের অনলি কস্ট হয় 70,000 80,000 টাকা ওদের, এবং এই 70,000 80,000 টাকা সরকার ওদেরকে পে করে, এবং ওরা ওদের যখন স্যালারি পাঠায় বাংলাদেশে তখন ওই সরকার ওদের থেকে এটা কেটে নেয়। এবং ইন্ডিয়ার থেকে সেম 1 লক্ষ বা 1,20,000 টাকা এর ভিতরে সীমাবদ্ধ। আর আমাদের বাংলাদেশ থেকে কেন এমন যে আমরা মালয়েশিয়ায় যেতে গেলে 5 লাখ 6 লাখ, সৌদি আরব গেলে 5 লাখ 6 লাখ, মানে মধ্যপ্রাচ্যের যেই কান্ট্রিতে যেতে চাই 5 থেকে 6 লাখের নিচে কোনো কথাই নাই। এটা কেন? আর একটা ভিসার, যেমন মালয়েশিয়াতে যখন কলিং চার্জ ছিল, ভিসার মূল্য ছিল 78,000 সামথিং, তো সেই জায়গায় কেন 5 লাখ হলো? এই জিনিসগুলো খতিয়ে দেওয়া উচিত, এবং সরকারের উচিত, বর্তমান যে উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস স্যার, আমার মনে হয় উনি যদি এই জিনিসটাকে ভালোভাবে একটু তদন্ত করেন, আসল যেই গডফাদার ওরা বের হয়ে আসবে। তো আমার মনে হয় আমাদের প্রবাসীদের জন্য আরও একটু সহজতম, যারা বিদেশ যেতে চাচ্ছেন, সহজতম লোন যেটা আমি মনে করি, একেবারে কোনো ঝামেলা ছাড়া। বর্তমানে আমি নিজেও লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম প্রবাসী ব্যাংকে, কিন্তু ওরা সহজ শর্তে ওরা লোন দিতে চাচ্ছে না। কারণ আমি 2 বার ঘুরে আসছি। তো ওরা যেই ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে, এই ধরনের রিকোয়ারমেন্ট একজন সাধারণ প্রবাসীর পক্ষে সম্ভব না। তো আমার মনে হয় এই রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ করা দরকার। আমি একজন প্রবাসী, আমি প্রবাস থেকে আসছি, আমি ছুটিতে আসছি, আমার টাকার খুব প্রয়োজন, আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করলাম। ওরা আমাকে যেই রিকোয়ারমেন্ট দেয় আমার পক্ষে পসিবল হচ্ছে না ওই লোনটা নেওয়া। তো আমার মনে হয় প্রবাসী ব্যাংক যেটা করা হয়েছে প্রবাসীদের জন্য আরও ইজি করা উচিত। কারণ এই কঠিন শর্তে লোন নিতে গেলে অনেকে হোঁচট খায়। অনেকের পরিবারে বিজনেসের পারপাস কেউ থাকে না। তো সেক্ষেত্রে ওনারা যে রিকোয়ারমেন্ট দিছে, বিজনেসের ট্রেড লাইসেন্স, এই জিনিসগুলো যে ওনারা চাচ্ছে অহেতুক, এবং এটা আমার মনে হয় না এটা কোনো প্রয়োজন আছে। আর হ্যাঁ, আমাদের আর গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।